বাদশার বিছানাতে ঘুমানোর পরে বাদশা বলে, জগতের মানুষ, আমি আমার সেনাপতিদেরকে ডাক দিয়ে এবার তারা শাস্তি দিতে লাগলাম। তারা এমন ভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আঘাত করা হইল। কেন? বাদশা রাত বিছানার মধ্যে ঘুমাইছে। রাত বিছানার মধ্যে ঘুমানোর পরে তারা এমন ভাবে মারা হইল। আমি জোহরের নামাজ পড়িরা আমি যখন তার সামনে গেলাম, আমি যাইয়া দেখলাম তার পুরা শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে। বন্ধুরে, আমার রক্তগুলা যখন বায়া বায়া পড়ে, এবার ওই বাদশা ডাক দিয়া কয়, এ আমার সেনাপতিরা, তোমরা আর তারে মাইরো না। বলে, কেন মারতাম না? বলে, একটা কারণে মাইরো না, তার চেহারাটা আমি একটু দেখি। তার মাথাটা যখন চুলের মধ্যে ধরে এইভাবে টান দিয়ে উঠাইছে, দেখতেছে তার পুরা শরীর দিয়া রক্ত ঝরে গো, কিন্তু তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাদশা কয়, রাগ, আমার মাথা ভরা রাগ হয়ে গেছে। আমি বললাম, সেনাপতিরা তারে ছাইরা দাও, তারে আমার সামনে বসাও। আমি তারা জিজ্ঞাসা করলাম, ও আমার কাজের মানুষ, তোমাকে তো আমার এই বিছানাতে ঘুমানোর কারণে মারা হইল, তোমার শরীরে আঘাত করা হইল, তুমি কেন গো এমন মাই খাওয়ার পরে, রক্ত ঝরার পরেও তুমি মুস্কি মুস্কি হাসো? সেনাপতি ডাক দিয়া কয়, বাদশা, সামান্য সময় আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আমার যদি আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজন সেনাপতি দিয়া ফিটান, আমি চিন্তা করতেছি আপনি তো দিনের পর দিন রাতের পর রাতে বিছানাতে ঘুমাইছেন, আমার আল্লাহ তাআলা না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া ফিডায়। আমি চিন্তা করি এই বিছানাতে অল্প কিছুক্ষণ ঘুমানোর কারণে আপনি আমারে দুনিয়াতে মারতাছেন, আর আপনি কবরে গেলে কেমন মাই জানি খান। বাদশা কয়, আমি এই কথাটা শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে কলবের মালিক, অন্তরের মালিক, আপনি আপনার কলবটার দিনের উপর অটল কইরা দেন না। এবার বাদশা কয়, জগতের মানুষ রে, আমি এবার আমার সম্পদের মায়া করলাম না, টাকার মায়া করলাম না, ধনের মায়া করলাম না, স্ত্রীর মায়া করলাম না, রাজমহলের মায়া করলাম না, আমি দৌড়াইয়া চইলা গেলাম গো, আমি দৌড়াইয়া চইলা যাইয়া আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ। আমি বললাম, হুজুর গো, আমার সম্পদ চাই না, আমার টাকা পয়সা দৌলত চাই না, হুজুর আমি চাই গো আমার সম্পদগুলা দান করে দিতাম। বলে, হুজুর বলেন না কোন জায়গায় দান করতাম? হুজুর কয়, বাদশার আজকে পাইছি, এখন যদি বাদশার আমি দান করার কথা বলি, বাদশা দুনিয়াতে কোনটা মানুষ আর কোনটা ইমানদার বাদশা চিনবো? ডাক দিয়া কই, ও বাদশা, আমি আব্দুল্লাহ মারুফের কাছে আসছেন, যান যান যান, আমার এলাকার চৌরাস্তার সামনে যান, এখানে যারাই আপনি দেখবেন, যারা আপনার পছন্দ হবে, তার কাছে আপনি আপনার সম্পদগুলা দান করে দিয়েন। বাদশা কয়, ওই বুজুর্গর কথা শুই না চৌরাস্তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার সম্পদ দেওয়ার জন্য মানুষ খুঁজি, কিন্তু আমি আকৃতিতে মানুষ দেখি, চেহারাটা কুত্তার মতো দেখা যায়। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আমি দৌড়ে আল্লাহর ওলির কাছে গেলাম, আব্দুল্লাহ মারুফ মুসাফির কাছে। হুজুর, কোন মানুষে তো দেখলাম না, ওই মুরার মধ্যে যা দেখলাম সব কুকুরের মতো দেখা যায়। কুকুরের মতো যখন দেখা যায়, দেখছে রে বাবা, উনি ডাক দিয়ে কয়, আবার তুমি যাও, এবার যা দেখে যেগুলার মুখটা কুকুরের মতো দেখা গেছে, এগুলার মানুষের মতো দেখা যায়। উনি বলে, হুজুর, এবার আমি সবাইকে দেখছি গো। বলে, আবার যাও, তিনবার পাঠাইছে। তৃতীয়বার যায় দেখে সবার মুখ কুকুরের মতো দেখা যায়, কিন্তু একজনের মুখ শুধু দেখা যায় মানুষের মতো। ডাক দিয়া কয়, ও বাদশা, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? বলে, আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু মানুষ তো দেখলাম না, পাগল দেখলাম, একটা পাগল, যেটারে দেখতে আমার পছন্দ হয় না। আমার নবী কয়, কলা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি জান্নাতের বাদশা হইব যার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা, দেখলে পছন্দ হবে না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস দিয়া নবী আমার কয়, ওই মানুষটা জান্নাতের বাদশা,
জান্নাতের বাদশা। নবী গো কে জান্নাতের বাদশা? কয় শুনো শুনো শুনো, রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যার চুলগুলা এলোমেলো, দেখতে এলোমেলো দেখা যায়, শরীরটা দুর্বল, পোশাকগুলো এলোমেলো, ওই ব্যক্তিটা জান্নাতের বাদশা হবে। উনি ডাক দিয়ে কই, ও বাদশা, যাও যাও যাও, সব যে তো কুকুরের মুখ দেখা যায়, ওই রাস্তার পাশের পাগলটারে তুমি সব সম্পদ দিয়া দাও। আল্লাহু আকবার। কারে দিতে বসে? পাগলটারে। পাগলের তো দাম কা? আল্লাহর পাগল। হ্যাঁ হ্যাঁ হুজুর, কার পাগল? আল্লাহর পাগল। আজ আর মাহফিল যে করছে কার পাগল হইয়া? আল্লাহর পাগল। এই মাহফিল এইটা যদি বিশ্বাস পায় কবুল। মারহাবা। বন্ধু, এবার বাদশা কয়, হুজুর আমি পাগল রে দিতাম, পাগল কি করব? পাগলের কাছে যায় কয়, পাগল আমি দুনিয়ার সম্পদের মায়া করি না, আমি আমার সম্পদগুলা আপনারে দিয়া দিলাম। পাগল ডাক দিয়া কয়, আমারে কেন দিছ? এই সম্পদ আমি পাগলের কোনো দরকার নাই। আল্লাহ কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেই না। যে 10 তলার মালিক সে এটার মালিক, এটা হওয়ার যোগ্য। যে ব্যাংগাড়ি চালায় সে ব্যাংগাড়ি চালানোর যোগ্য, যে রিক্সা চালায় রিক্সা চালানোর যোগ্য, যে দুনিয়াতে কৃষিকাজ করে সে কৃষিকাজ করার যোগ্য। আপনি কৃষিকাজ করে আফসোস করে, আমি যদি একটা 10 তলায় ঘুমাইতে পারতাম, আমি যদি 5 তলায় ঘুমাইতে পারতাম। আপনি টিনের ঘরে থাইকে স্বপ্ন দেখে, আমি যদি ঢাকাতে একটা প্লাট কিনতে পারতাম। স্বপ্ন দেখার দরকার নাই, মনিবের ইবাদত করে যান। মনিব আপনার কি লাগবে আমার মনিব জানে। আমার মনিব আপনারে যখন যেটা লাগবে সেটা দিয়ে আপনারে সাহায্য করবে। ও বান্দা, এ পর্দার অন্তরালের মা, তুমি তোমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাইকো। 100 কামাই করলে কি আলহামদুলিল্লাহ, 500 করলে আলহামদুলিল্লাহ, মাসে 20,000 হলো আলহামদুলিল্লাহ, 2 লাখ হলো আলহামদুলিল্লাহ। যদি এই শুকরিয়াটা আদায় করতে পারো, যখন যেটা লাগবে ব্যবস্থা করে দিব। একজন জোরে কোন তিনি কে? বাদশা ডাক দিয়ে কয়, এ পাগল, তুমি কেন আমার বাদশাহী চাও? তুমি কিন্তু নিতে চাও না। আমি দিতে চাই, তুমি নিতে চাও না। পাগল ডাক দিয়া কয়, ও বাদশা, বাদশা গো, আমি একটা কারণে নিতে চাই না। যারা এমন ভাবে ফিদাইয়া আইলা, যারা তুমি এমন ভাবে আঘাত করলা, তারে তুমি তোমার বাদশাহী দিয়া দাও, আর তুমি আমার মতো পাগল হয়ে যাও। বাদশা কয়, সব সম্পদ আমার কাজের লোকটারে দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম, আমি নবীর দুরুদে মশগুল হয়ে গেলাম, আমি ইবাদতে মশগুল হয়ে গেলাম। হঠাৎ করে আমি ডাক দিয়া কইলাম, হুজুর, ও গো পাগল মানুষ, আপনি মজজুব মানুষ, আপনি বলেন না আমি যে ইবাদত করি আমার ক্ষমতা কি? বলে, তুমি কি ক্ষমতা চাও? বলে, আমি চাই আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে। আমার মা মারা গেছে অনেক দিন, আমার বাবা মারা গেছে অনেক দিন, অনেকের মা নাই বাবা নাই। আজকের মাহফিলে আপনারা বসে গেছেন, পর্দার আড়ালে অনেক মহিলারা বসে গেছে, মা নাই বাবা নাই, তারা কবরে কেমন আছে জানো না। সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক, মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মা বাবার জন্য একটু দামি খানা জোগাইতে পারো না। পারবা কেমনে মা বাপ কবরে? ও সন্তান, ওই বাদশা ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে চাই। উনি কয়, বাবা আমার সামনে আসো, চক্ষুটা বন্ধ করো। মাথার উপরে ওনার চাদরটা দিয়া ডাক দিয়ে কয়, বাবা তুমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার আল্লাহর জিকির, কয়েকবার নবীর দুরূদ শরীফ আদায় করো। বলে, হুজুর করলাম। বলে, আবার চোখটা খোলো। উনি ডাক দিয়া কয়, চাদরের নিচে ঢুকার পরে আমি চোখটা খুলে দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর সুন্দর নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কে গো? মাথাটা উঠানোর পরে দেখি আমার মা, মাথা উঠানোর পরে দেখি আমার বাবা। ও আব্বা আম্মা গো, আপনারা কেন এত সুন্দর জান্নাতের খানা খান? বলে, তুমি সন্তান সম্পদের মায়া ত্যাগ কইরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইবাদতে মশগুল হয়ে গেছো। আমার আল্লাহ তুমি সন্তানের নেক দুয়ার কারণে আমরা মা বাপরে মাফ করে দিছে। এবার আপনারা বলেন, মোটপি পূর্বপাড়া মরহম আবুল কাসেম মোল্লা সাহেবের স্মরণে ওনার সন্তান আত্মীয় স্বজনরা যে মাহফিল সাজাইছে, আমার আল্লাহ চাইলে এ মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন মাফ করে, পড়ে না আমিন। ইয়া নবী আমার মুসলমান ইমানদারেরা,
যে তোমার সাবজেক্ট দিয়েছে বড় সুন্দর, আমি সেই সাবজেক্টের উপরে আপনাদের কাছে কথা বলে শেষ করব, বয়ান বেশি দেরি করব না। তবে আমি আপনাদের হকটা আদায় করা ছাড়া এখান থেকে বিদায় হব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আপনার উম্মতে মুহাম্মদী যারা দুনিয়ার জমিনের মধ্যে তারা যদি ইন্তেকাল করার সময় এমন বাজে অবস্থা হয়, আপনার উম্মত তো ভালোভাবে বাঁচতে পারবে না। নবী গো, আপনার উম্মত কেমন ভাবে দুনিয়ার জমিনে থাকবে? আরে থাকা থেকে কবর, হাসর, মিজান, ফুলসেরাত সহ আপনার উম্মত জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইব আপনি একটা বার বলেন না। মুসলমান ইমানদারেরা, এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা মনে হয় চিন্তা করতেছেন যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আমার সামনে আসবে, আমার রুহটা কবজ করবে, এরপর মনে হয় আমার আর কোনো কষ্ট নাই, মরার পরে আমার কবরে জিন্দেগি শুরু হয়ে যাবে। কিন্তু না 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 রে মুসলমান, ও আমার এই ধুমনা এই তিতাস এলাকার মৌটুপি এলাকার বাবারা, এই জীবনটা আপনার মরার পরে শেষ না। মনে রাখতে হবে মরার পরে শুধু আপনার জীবনটা শুরু। হুজুর কেমন করে শুরু? মরার পরে শুরু বাবা এমনভাবে একটু শোনেন। একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন করা হয়। ওই 3টা প্রশ্নের পরে বান্দারে হাসরের ময়দানে প্রেরণ করা হয়। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানটা একবারে তামার জমিন, তামার। হাসরের ময়দান শুধু তামার না, আপনারা যারা এখানে আছেন পুরুষ মানুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাসরের ময়দানে সবাইকে উত্তোলন করা হবে উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আপনার কাছে জানতে চাই, এমন অবস্থায় যখন মানুষগুলাকে হাজির করে, একজনকে আরেকজনের চেহারা দিয়ে তাকাইবে না, একজনকে আরেকজনের দেহের দিকে, লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার নবী কয়, না না না, তাকাবে না। নবী গো, কেন গো? কারণটা আমার দয়াল নবী শিখিয়ে দিবে। কারণ একটা মানুষের হাসরের ময়দানে তার মাথা থেকে 4 আঙ্গুল অথবা 1 বিঘাও পড়ে, আমার আল্লাহ তাআলা 12টা সূর্যের তাপ লাগাই দিবে, 12টা সূর্যের তাপ। ও মুসলমান, ওই 12টা সূর্যের তাপের কারণে আপনি উপরের দিকে তাকায় থাকবেন, আপনার চেহারার মধ্য থেকে আপনার কপাল দিয়া আপনার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই মগজগুলো আপনার কানের ফুজালি দিয়া, আপনার নাকের ফুজালি দিয়া বের হয়ে যাবে, আপনার চামড়া গলে যাবে, আপনার দেহটা একবারে চুরমাচুর হয়ে যাবে। নবী আমার কয়, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে শুধু সূর্যের তাপ দেওয়া হবে না, জানো জানো জানো, হাসরের ময়দানের মধ্যে ঘাম থাকবে, ঘাম। অনেক মানুষের হাঁটু পরিমাণ থাকবে, অনেক মানুষের নাভি পরিমাণ থাকবে, অনেক মানুষের বুক পরিমাণ থাকবে, অনেক মানুষ ঘামের সাগরে সাঁতার কাটবে। ও নবী গো, হাসরের ময়দানে এমন অবস্থা তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী কয়, জানি রে, পারবে না। হাসরের ময়দানে শুধু এমন অবস্থা হবে না, হাসরের ময়দানের 3 দিক থেকে মানুষগুলার আগুনের গরম লালা দ্বারা দৌড়ানো হবে, মানুষগুলা একটা দিকে দৌড়াইতে দৌড়াইতে থাকবে। ও নবী, ওই দৌড়ানোটাকে আপনার উম্মত সহ্য করতে পারবে? নবী আমার কয়, না না না, সহ্য করতে পারবে না। চারদিক থেকে হাসরের ময়দানে আগুনের গরম লালা যখন তাদেরকে দৌড়ে একটা কোণঠাসা করে ফেলবে, একটা কন্যার মধ্যে মিলিত হওয়ার পরে হাসরের ময়দানের মানুষগুলো আফসোস আফসোস করতে থাকবে। ও নবী, আপনার উম্মত আফসোস করবে। আপনি নবী কি করবেন? আপনি নবী কি উম্মতকে রক্ষা করবেন না? আমার নবী কই, উম্মত হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী সাদা রঙের পোশাক পরা আমি নবী দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব। আমি আইসা তাকায়া দেখব রে, আমার এক জাতের উম্মত আছে যাদের চেহারাটা একবারে এতিম সন্তানের মতো। মা বাপ মইরা গেলে যেমন চেহারাটা এতিম এতিম হয়ে যায়, হাসরের ময়দানে আমার উম্মতের এমন এতিমের মতো তাকে আছে। ও নবী, এতিমের মতো উম্মত গুলারে কে বাঁচাইবো?
আমার নবী কই উম্মত শোনো রে, হাসরের ময়দানে শুধু বেনামাজি থাকবে না, হাসরের ময়দানে নামাজিও থাকবে, হাসরের ময়দানে রোজাদারও থাকবে, হাসরের ময়দানে বেরোজদারও থাকবে, হাসরের ময়দানে হালালখোরও থাকবে, হাসরের ময়দানে হারামখোরও থাকবে। আমার নবী কই উম্মত ভালো খারাপ সব মানুষ হাসরের ময়দানে থাকবে। পুরা তামার জমিন হাসরের ময়দানে মানুষগুলা যখন হাই হুতাশ করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এক বন্ধু আর এক বন্ধুরে চিনবে না। শুধু শামীমরা জানারে বাবা পুরা তিতাস এলাকার কুমিল্লা জেলার বড় আলেম যদি আনো, ওই আলেম তার মুসল্লিরে চিনবে না। কেন 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 চিনবে না জানো? ওই হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তারা কাহারিয়তের সুরুত ধারণ করব, যে কাহারের সুরুত দিয়ে আমার আল্লাহ কারোর প্রতি কোনো মায়া রাখবে না, আমার আল্লাহ কোনো দয়া রাখবে না। সেদিন হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিয়া দমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা এই মুহূর্তে চইলা যাও না নূরের নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরে সুন্নিরা কেন নবী নবী করে রে বাবা? আজকের মাহফিলে বৈশা কেন নবীর দুরুদ বেশি পড়েন? আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে আমরারে কয় বেদাতি, আমরা ইয়া নবী সালাম আলাইকা কইলে আমরারে কয় বেদাতি, আমরা নবীরে তাজিম করলে আমরারে কয় ভণ্ড। আরে ভণ্ড বলুক রে বাবা, ভণ্ড বলুক, না না নাই ভণ্ড বললে আমার কোনো কিছু আসে যায় না। আমরা বিশ্বাস রাখি রে, বিশ্বাস রাখি আমার দয়াল নবী আমাদেরকে ময়দানে মাশরের মধ্যে সুপারিশ করবে, এই জন্য আমরা নবী নবী করি। আরে আদম বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি গো? এই মুহূর্তে চইলা যাও না শেষ নবীর দরবারে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। দুনিয়ার মুসলমান, আমার নবী যখন হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে এসে উপস্থিত হয়ে যাবে গো, আমার নবী কয় আমার আল্লাহ তাআলা আমি নবীরে লেওয়ায়ে হামদের একটা পতাকা দান করব, লেওয়ায়ে হামদের একটা ছায়া দান করে দিব। আমি নবী লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবো। মনে করেন এটা পুরাটা হাসরের ময়দান, আপনারা হাসরের ময়দানে সূর্যের নিচে বসে আছেন, আমার উপরে আলাদা একটা পর্দা দিয়ে আমার স্টেজটা করা হয়েছে আমার নবীর জন্য। হাসরের ময়দানে এমন একটা স্টেজ থাকবে যে স্টেজটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। ওই লেওয়ায়ে হামদের পতাকা, প্রশংসার পতাকার মধ্যে আমার নবী থাকবে রাহমাতুল লিল আলামিন। নবী কই উম্মত, ও উম্মতের দলেরা, ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি তাকায় দেখবো আমার অনেক উম্মতেরা দাঁড়ানো। আমি নবী একটা একটা করে নামাজিরে ডাক দিব, একটা একটা করে রোজাদাররে ডাক দিব, একটা একটা করে দান সদকা কর্নেওয়ালারে ডাক দিব, একটা একটা করে মা বাবার পাগলরে ডাক দিব, একটা একটা করে আমি নবীর আশেকারে ডাক দিয়া আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার অর্ধেক উম্মত জান্নাতি, আমি আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, ও আল্লাহ গো আমার আরো উম্মত বাকি আছে। নবী আমার জান্নাতে প্রবেশ এখনো করে নাই, জান্নাতের দরজার মধ্যে দুইটা সিরিয়াল, জবান বন্ধ নাই। কন্যা কয়টা সিরিয়াল? কষ্ট চলবে মনে জানি অনেকের কষ্ট, যদি সম্ভব হইতো একটা লাড়ি লয়ে ফিরতে পারে তিনটা বাড়ি দিলে আপনার কলজাটা ঠান্ডা হইলে হইলে। আসলে আলহামদুলিল্লাহ, আসলে আমি আসছি ঠিক আমার কালকে আমার মাদ্রাসা, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা আসতে গেছেন মনে হয়? কয়টা?
মাদ্রাসা লস আছে না? আমার 5টা ছেলে একসাথে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। কয়টা? 5টা একসাথে হাফেজ হয়েছে। কালকে এদের মাদ্রাসায় রেজাল্ট হবে অন্য বাচ্চাদের, তো এদেরকেও একটু ক্রেস্ট দেওয়ার নিয়ত করছি কালকে। তো আলহামদুলিল্লাহ, শুধু নিয়ত না, খানাও খাওয়া মুখ হাসি দিয়ে বিরিয়ানি। টেহা কারে দি টেহা কার কর না আপনার আর কোন নাকি আপনারা রই আল্লাহর বলে আপনার টাকা। আমি আমার মাদ্রাসার ছাত্রদের কিনে আপনাদের জন্য দোয়া করি, বলে হুজুর আমরা লোকের আপনারা দেহা হয়েছে না কেন দোয়া করেন। আমার ছাত্ররা প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা যেগুলো এগুলো 3:30 উঠে তাহাজ্জুদ করে প্রত্যেক দিন। আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র মাগরিবের নামাজের আগে আসরের নামাজের পরে খতমে খাজেগান পড়ে দোয়া করে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার লেগে দোয়া করবেন। জান্নাতের গেটে লাইন কয়টা আর কেউ জানেন না? কয়টা? একটা আমরান নবীর সিরিয়াল আর একটা অন্য সব নবীর সিরিয়াল। আমরান নবীর পিছনে আমাদের নবীর সব উম্মতরা থাকবে, আর অন্যান্য সকল নবীদের পিছনে তাদের উম্মত থাকবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমানের একটু অন্তরার কালটা লাগে শোনো, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নবীর পাগল হয়ে আজকের মাহফিল শুনতে আসছো, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর নবী বলেন আমি নবী যখন জান্নাতের দরজার মধ্যে যাব, জান্নাতের দরজার মধ্যে যেই ফেরেশতারা থাকবে এর মধ্যে একজন ফেরেশতা জান্নাতের গেটে, তার নাম রেদওয়ান। মারহাবা। ওই রেদওয়ান নামক ফেরেশতাটা জান্নাতের গেটে দাঁড়াবে। আমি বলবো আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য আদেশ করছে। আমার নবী বলে উম্মত আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিল কেউ জান্নাতের দরজা খুলবে না। সর্বপ্রথম আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী জান্নাতের দরজা খুলবো। জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমি নবীজি বলবো ও রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে মান আমতা, কি আপনি? জোরে কন্যা মারহাবা। হুজুর কি বলেন? ফেরেশতা রেদওয়ানকে আমার নবীকে চিনে না। না না না, সব ফেরেশতা যদিও আমার নবীরে দেখছে, ফেরেশতা রেদওয়ানকে আমার আল্লাহ আমার নবীরে দেখায় নাই। শুধু আমার নবীর সম্পর্কে রেদওয়ান ফেরেশতাকে বলা হয়েছে। আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নূরে নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেদওয়ান ফেরেশতা আমি নবীর উত্তর দিবে আমি আপনার সম্পর্কে জানি। আবার কোন হাদিস বিচারক বলে রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ওই রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবে। সর্বপ্রথম আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ কইরা জান্নাতের যে দরজার যে লাগাই এটার কি কম? চৌকাট। চৌকাট না? চৌকাট না? না না, আংডা না, দরজা যেটার মধ্যে ফিটিং করে এটার তো চৌকাট বলে। চৌকাট বলে, চৌকাট। আমার নবী যে জান্নাতের চৌকাটের মধ্যে দাঁড়াইবেন। আমার নবী ডাক দিয়া সবগুলা উম্মতের জান্নাতে নিবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল দাঁড়ায় থাকবে, ওনাদের উম্মতেরা দাঁড়ায় থাকবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার দয়াল নবীজির অর্ধেক উম্মত জান্নাতি। এবার জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া আমার নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ও আল্লাহ, আমার অর্ধেক উম্মত জান্নাতে, আরো অর্ধেক উম্মত বাকি গো আল্লাহ, আমার ওই উম্মত গুলা কোথায়? ফেরেশতারা জবাব দিবে নবী আপনার উম্মতের দুনিয়ার জমিনের নেক আমল বদ আমলের বিচার হয়ে গেছে। অর্ধেক উম্মত আপনি জান্নাতে পাঠাইছেন, আর অর্ধেক উম্মত জাহান্নামে। আমার নবী কই উম্মত, আমার একটা উম্মতকে জাহান্নামে দিয়া আমি নবী জান্নাতের মধ্যে থাকবো না। নবী গো কেন 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 গো? আমার নবী কই উম্মত শোনো গো,
আরে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজির উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। তো সগীরা গুনাহ করনেওয়ালা উম্মত তো অনেক আগেই জান্নাতে চলে যাবে। আমার নূরের নবী আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, আমার নবীজি ফরিয়াদ করে ডাইরেক্ট সেজদাতে পড়ে যাবেন আর ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করবেন। উম্মতি বলে যখন কান্না করবেন আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করবে। নবীজি সেজদার মধ্যে এমন ভাবে পড়ে আছেন, এমন ভাবে কান্দেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আমার আল্লাহ খবর পাঠাইছেন আপনি নবীজি মাথা মুবারক উঠানোর জন্য। আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহকে আমার উম্মতের ফয়সালা করেছে। না গো নবী না, আল্লাহ কয় বন্ধুরে বলো না মাথা মুবারক উঠাইতে। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আরজ পেশ করবে, নবী আল্লাহ আপনার হাবিবকে আপনার হাবিবের উম্মতকে মাফ করতে। আল্লাহ কয় যাও আমার হাবিবের উম্মতকে মাফ করা হয়েছে। হায়রে আমার বাবা, নবীর উম্মতের মাফের খবর যখন আমার নবী পাইব আমার নূরের নবী মাথা মুবারক উঠাবে না। জিবরাইল বলবে নবী গো মাথা মুবারক আপনি কেন উঠান না? আমার নবী কইব জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের মাফে না করছে, জান্নাত এখনো দিছে না। আমার আল্লাহরে কো আমার উম্মতরে জান্নাতে দিতে। বলে আপনার উম্মতের এত গুনাহ, ওই গুনার কারণে উম্মত জাহান্নামী। বলে বলো না আমার উম্মতের নেক আমল আরেকবার মাফ দিতে। আপনার আমার গুনাহগার আমরা যারা আমাদের নেক আমল বদ আমলগুলো আবার মাফ দেওয়া হবে। আমার নবীজি তাকায়া থাকবেন, আমার নবীজি দেখবেন উম্মতের নেক আমলের পাল্লা হালকা হইয়া উপরে, বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচে নাইমা গেছে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থাইকা একটা সাদা কাগজের টুকরা বাহির কইরা ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়া দিবেন। আমার নূরের নবী মিজানের পাল্লার মধ্যে যখন দিয়ে দেওয়া হবে তাকায় দেখবে নবীর উম্মতের নেক আমলগুলা থরথর করে নিচের দিকে নামে। আমার নবী তখন তাবাসসুম মুস্কি হাসি দিবে। নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে গো। ও মায়ার নবী, এখন কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেমনে বুঝতাম? আমাদের তো বুঝার দরকার আছে। ও নামাজি, ও রোজাদার, ও হজকারীরা, ও যাকাত দেনেওয়ালারা, ও মা বাবার খেদমত করনেওয়ালারা, রাতের গভীরে উইটা তাহাজ্জুদ গুজারিরা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামীর খেদমত করো, তোমরা যারা পর্দা করো, তোমরা যারা তোমাদের শ্বশুর শাশুড়ির মোহাব্বত করো, এ যুবক ভাই তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা নামাজি মুত্তাকি রোজাদার ফরজগার, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমাদের জন্য বড় সুখবর। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই উম্মত কারা জান্নাতি কারা জাহান্নামী এটার একটা ফয়সালা আমার আল্লাহ দুনিয়াতে কইরা দিব। নবী গো যারা জান্নাতি আর জাহান্নামী কারা বেশি ভালো? আমার নবী কয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহর কোরআনের কথা আমার নবী উম্মতরে জানায়া দেয়, জাহান্নামী আর জান্নাতীরা একরকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী কারা জান্নাতি কারা জাহান্নামী কেমনে প্রমাণ হইব? আমার নবী কয় প্রমাণটা বড় সুন্দরভাবে হইব। হে বাবা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাতের আগে ফুলসেরাত, ফুলসেরাতের আগে মিজান, মিজানের আগে হাসরের ময়দান, হাসরের ময়দানের আগে কবর, কবরের আগে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউতের আগে এখন আলমে দুনিয়া। আমারে প্রধান অতিথি ভাই প্রথমে আমারে কয় হুজুর
আমার মাও নাই, আমার আব্বাও নাই। আব্বা আম্মার জন্য একটু খাস করে দোয়া করতে। এই যে মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের সন্তানেরা দোয়ার ইন্তজাম করছে। ওনার কলিজার টুকরা সন্তানদের মনে শান্তি নাই। আব্বারে মাটি দিছে, আব্বা কবরে শুয়ে রয়েছে, কেমন আছে তারা জানে না। দুনিয়ার কত মানুষ আজকের মাহফিলে তাবারুক খাইব, কিন্তু আব্বার কবরে একটু খানা তারা দিতে পারে না। খবর নিয়ে দেখো, তাদের টাকার অভাব নাই, টাকা আছে, কিন্তু তারার বাপটার বড় অভাব। বাপটা কবরে, ওই আব্বা কবরে কেমন আছে কেউ জানে না। ওই জান্নাতের হিসাব ও বন্ধু, ও মুসলমানের দল, একটু মনোযোগ লাগায় শোনো। আল্লাহর বান্দার দল, যখন তোমার এমন অবস্থা হবে, ওই বান্দা শোনো 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 শোনো, ওই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, আজরাইল দাঁড়ায় থাকবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। বান্দা টের পাবে না। আমার নবী কয়, কেন টের পাবে না জানো? কেন টের পাবে না জানো? একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া মাথায় হাতটা বুলিয়ে দিলে যত আরামের সাথে একটা ছোট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা কেমনে ঘুমায়া যাবে গো? মরণের কষ্ট টের পাবে না। ইমানদারের মরণের কোনো কষ্ট নাই। প্রস্রাব করে না, পায়খানা করে না, নাকে মুখে রক্ত বের হয় না, জিহ্বায় কামড় দেয় না, চোখ উল্টায় যায় না। ইমানদার বড় আরামে মরে, ইমানদার বড় শান্তিতে মরে। জীবন শেষ গো। আর কত আপনি চিন্তা করে দেখেন, এই রাস্তাটাই তো কত হুন্ডা দিয়া পইরাই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বয়স যাচাই বাছাই করেন, 19, 20, 30 বছর। গত কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, টিআরএক্স গাড়ি মোটরসাইকেল চালায় আসে, এমন ভাবে মোটরসাইকেল লাগাইছে উইরা যায়া পুকুরের মধ্যে পড়ছে। আপনি আমি তো দুনিয়ার জিন্দেগিটারে আমরা মনে করতেছি হাসি তামাশা, খেল তামাশা। আল্লাহ কখন কার জীবনের হায়াতের বাজেট বন্ধ করে দেয় এটা কেউ বলতে পারবে না। পারবে? হায়াতের বাজেট যদি আল্লাহ বন্ধ করে দিয়ে হায়াত পুরায়া যদি আজরাইল পাঠায়া দেয়, আর এই অবস্থায় যদি আপনি মানুষ মসজিদে নামাজ পড়ে আর আপনি ঘরে নাক টেনে ঘুমান, মরণটা কি ইমানদারের মতো হইব? যে সময় মানুষ ওয়াজ মাহফিল জিকির আজকার, মানুষ তাহাজ্জুদ নামাজের ইবাদতের মধ্যে মশগুল, এই টাইমে যদি আপনি ঘরে নাকে তেল দিয়ে ঘুমান, গান বাজনা করেন, স্ত্রী নিয়ে আমোদ ফুর্তিতে মাইতা থাকেন, আপনার কি ইমানদারের মতো মরণ দিব? আল্লাহ শুধু আপনার হায়াতটা জনম ভরে আনন্দ ফুর্তি করার জন্য দেয় না। আল্লাহ আমাদের জীবনটা হায়াতটা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে শুধু দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে এই জন্য দেয় নাই। আল্লাহ আমাদেরকে হায়াতটা দিছে কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দিছে আল্লাহর ইবাদত করার জন্য। করে আমি তো করি না। আরে আমার গুনাহগুলো যদি আপনাদের সামনে ওপেন করা হয়, আপনারা দৌড়াইবেন এলাকাটা। কোন বাবার গুনাহ যদি তার সন্তানের সামনে ওপেন করা হয়, বাবাকে সন্তান অস্বীকার করে। কোন মায়ের গুনাহ যদি সন্তানের সামনে ওপেন করা হয়, সন্তান মা বলতে অস্বীকৃতি জানাবে। কোন যুবক বন্ধু তোমার গুনাহ যদি তোমার পরন্য বন্ধুদেরকে দেখানো হয়, তোমাকে বন্ধু বলতে অস্বীকৃতি জানাবে। তো মুমিনের খাসলতে জিন্দেগি গঠন করেন। কবরে যাবেন, কবর সুন্দর। বলেন, কবরে যাবেন, কবর সুন্দর। আমি যদি আপনাদের কাছে আর কিছুক্ষণ কথা বলি, কষ্ট হইব আপনারা। আবার কি বিরিয়ানি না, গরু না মুরগি দিয়া? আরে মাশাআল্লাহ, ঠিক আছে। গরুর মাংস হলে তাহলে অসুবিধা নেই, এটা খাইলে গরম হইব। আমার দিবেন নি? ও আচ্ছা, ঠিক আছে। যা যা করে খোদা বাজার কুদুর করি। আমার ওয়াজে 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনারা টের পান না, পাইছেন? এমন ওই যে এখানে ওয়াজ করছি, এখানে যে দেরি হয়েছে,
এক মুরব্বী এক হুজুর কিতা এত তাড়াতাড়ি কি মাহফিল আরেকটা আছে নাকি? আমি বললাম আমি যে 2 ঘন্টার উপর ওয়াজ করছি আমার কাছে এটা তাড়াতাড়ি মনে হইলো নাকি? আমরা ফারেন একটা ফুটালো না আমার ফলদান আমি আবার এটিকে আপনি এখন আপনাদের যেভাবে করছি এমনি করছি একটা ফুটালো না আমারে আপনি আমার দূরে না করবেন হুজুর যতক্ষণ শক্তি আছে ততক্ষণ ওয়াজ করেন আমার আগামী 4 দিনও মাহফিল হম না এ রামপুর 11 তারিখও মাহফিলে হম না দয়রাকান্দি তো মাহফিল তো রেগুলার কিন্তু মূল বিষয় কি আগামী 14 তারিখ না 15 তারিখ জানি মুন্সিকান্দি কোথায় এদিকে না এদিকে হ্যাঁ এদিকে না মুন্সিকান্দি এদিকে মাহফিল এদিকে তো মাহফিল তো করতেছি মাহফিল না আমি কইলাম যে কিটাও আপনি আমার আমি যে মাহফিল থেকে আসি এটাতে আমি গতবারও গেছি এর আগের বারও গেছি 4বার বলে আপনি ও কলমোজা না কলমোজা। আচ্ছা এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, আসলে কি কষ্ট হইতেছে? এবার জবাব দেন, ইমানদার বান্দাটার দাম আছে না? রুডা নিতে কয়বার আইছে? নিতে পারছে? এবার রুহুডা নিয়ে গেছে না আদ্রাই কেমনে? ছোট বাচ্চা মানুষ যেমন দুধ খাওয়ার সময় ঘুম পাড়াইলে যেমন ঘুমায়া যায় টের পায় না এমন। আচ্ছা তাহলে মুমিনের দামটা কম না বেশি? তো আপনি প্রস্রাব পায়খানা করে যদি মরার সময় ভরা এলাম মানুষ ভালা কইব না? মুখ দিয়ে রক্ত বাড়িলে মানুষ ভালা কইব? জিব্বা কামড় দিয়ে ছেড়ে দিলে ভালা কইব? চকুল দিয়ে দিলে ভালা কইব না? নবী আমার বলেন উম্মত শোনো, রুহুটা নেওয়ার সময় এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা, দেহ শেষ, দেহ তোমার চরমাচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, পরে রবে মাটির ভিতরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মারা যাওয়ার পরে যেই বউয়ের লগে রাত্রি যাপন করছ 50-60 টাকা দিয়া বড় দামি কাঠ দিয়া খাট বানাইছ, দামি ম্যাট্রেস কিনে আনছ, দামি কম্বল আর ওয়াল কাঠ বিছাইছ, দামি শিমুল তুলার বালিশে ঘুমাইছ, ওই বউ কইব লাশটা খাটে রাইখো না, নিচে নামাও, লাশটার সঙ্গে থাকো না তোমার স্বামী, সারা জীবন তো একসাথে ছিল, বলবো আমার ডর লাগে, যেই ফুতে তোমার পাশে থাকবে না বলবে আমার ডর লাগে, আমার ভয় লাগে, আহারে দেহটা পড়ে থাকবে, কিন্তু রুহু আর আজরাইলের সঙ্গে কথা হবে, মুমিনের রুহু ডাক দিয়া বলবে আজরাইল, ও আজরাইল তুমি যে আমার রুহুটা তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, আরো তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও। আজরাইল বলবে রে রুহু, তোমার রুহুটারে তো আমি তাড়াতাড়ি নিয়ে যাই, তুমি কেন এত তাড়াতাড়ি যাইতে চাও? রুহু জবাব দিবে আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা ইমানদারের জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেওয়া হবে প্রথম আসমান, 19 জন করে ডাইন দিকে ফেরেশতা, 19 জন করে বাম দিকে ফেরেশতা, আর বলবে আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান
আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদাররে স্বাগতম জানাইব। মায়ার নবী গো আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইব। আপনি নবী বলেন না শুধু স্বাগতম নি জানাইব। কয় না 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 না, আর কেমনে স্বাগতম জানাইব? বলে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী গুলারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করাইব। ও মানুষ গো, মাছের কলিজা দিয়া শুধু মেহমানদারি না, এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ তাআলা কমপক্ষে 40 জন হুর গিলমান খেদমত করার জন্য রাখবে। কেমন হুর জানো? দুনিয়ার বেডি দেখতে দিকে তাকাইলে বড় ভাল লাগে। কাপড় গায়ে না থাকলে, মাথায় ওড়না না থাকলে, হাতলা জামা পরলে, কাইন্ডে একটু দেখা গেলে, মাইয়াটারা একটু টাইট ফিটিং জামা কাপড় পরলে বড় সুন্দরই লাগে। তুমি চোখটা ফেলে তাকায় থাকো, না রে না, কি সুন্দর দেখছো, এর চাইতে আরো বেশি সুন্দর। বলে হুজুর কেমন সুন্দর? আল্লাহর নবী কয় একটা জান্নাতি হুর গিলমান রে আমার আল্লাহ তাআলা 70 পাটওয়ালা সাদা রঙের কাপড় পরাইব। ওই 70 পাটের কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইব, কারণ জান্নাতি হুরের শরীরটা হইল নূরানি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একে যে আছে নূরের দেশ, নূরের যে তাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সে তাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। নূরের নবীর দুই কন্যা শাদি করেন উসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি পেল জিন্নুরাইন। নূরের কোরআন নূরের নবী, নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানাই বেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ। ওই জান্নাতের হুর গিলমানের চেহারাটা, শরীরটা নূরের শরীর, 70 পর্দাওয়ালা কাপড় পরাইব, শরীরটা দেখা যাইবে তো সুন্দর। এ বেড়া ঘরে বউ আছে, লুচ্ছামি যারা করো, ঘরে বউ আছে, পরনারীর দিকে যারা তাকাও, বিয়া করো নাই, পর মহিলার সঙ্গে যার সম্পর্ক, সাবধান সতর্ক। এমন হুর গিলমান তোমার জন্য না, জান্নাতীর জন্য। যারা নিজের স্ত্রী থাকার সত্ত্বেও অন্য নারীর দিকে তাকায় নাই তাদের জন্য। এ মহিলারা তোমাদেরকেও আমার আল্লাহ হুর গিলমানদের সহযোগিতার সাহায্য দিব, খাদেম বানাইব। বন্ধুরে ওই হুর গিলমানের শরীরটা দেখা যাবে। হাদিসে মুবারাকাত তিরমিজিতে বর্ণিত, শুধু শরীর দেখা যাবে না, হুর গিলমানের শরীরের যে গোশত আছে এই গোশতটা এমন সাদা, গোশতের উপর দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজি আছে সেই মজি দেখা যাবে। নবী গো কেন 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 এমন দেখা যাবে? বলে অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মোহাব্বত কইরা মায়া কইরা বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এমন নুরানি সুন্দর শরীরওয়ালা হুর গিলমান আপনারা দিব জান্নাতের খেদমত করার জন্য। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমরা যারা জামাইরে ধমক দাও, তোমরা যারা জামাইরে তুইটাই ব্যবহার করো, একদিন কামে না গেলে কানের কাছে ভ্যান ভ্যান করো, জামাই কোনো কথা বললে ঘাড় পাক দাও, মনে রাখবা মা, তুমি যদিও দুনিয়াতে স্বামীর অত্যাচার করো, আমার আল্লাহ তাআলা বেরিয়েতে কইব দিছিলাম টিয়ার মালাটা, যদি সম্ভব হইতে এখন লইতে গেল দিব নাকি? এটা গ্যাসের টিয়া হইব নি রে? 500, 600, 700, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 মারহাবা বেডিয়া। আমি চাই আমার মারা জান্নাতে যাক। কি কোন আপনারা চান না?
ঠিকের আওয়াজ আসতে হয়েছে, বাইর গেলে ঝিঙ্গাবো কিন্তু। এরা জান্নাতে যাক আপনারা চাননি? এরা জান্নাতে যাক আপনারা যদি চান? চাইতো না, আসলে চাইতো না। এক বেটির জামাই ফরকিয়া করতো, কি করতো? কথা কয় না তো। এ বেটি কইছে আমি এই জামাই সংসার আর করতাম না। কইছে কেন? আমার জামাই আমার ফালে অন্য মহিলার সাথে সম্পর্ক, বিচার বইছে। সালিশ বই না আপনার এলাকায় বিচার কর না, সালিশ কম বিচার বইছে। বিচারের ভিতরে বইয়া মীমাংসা হয়েছে, ঠিক আছে এই বেটা আর অন্য কোনো বেটি এদের দিকে চাইতো না, তুই যা বেটার লগে সুন্দর মতো যাইয়া সংসার কর। মাই একটু সরল সিধা দাও। এখন দেখতাছে এ মাইয়া জামাই নামাজ রোজা পড়ে, মাইও নামাজ রোজা পড়ে, তো জামাই নামাইয়ের একটা সুন্দর বই উপহার দিছে। এ বই দেন, বইয়ের ভিতরে লেখা আছে কোনো পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, শ্বশুর মা বাবার কথা শুনে, বউর উপর ভালো আচরণ করে, আল্লাহ তাআলা এই পুরুষের 40টা হুর দিব, জান্নাতে খেদমত করার জন্য 40টা বউ দিব। বেডি দিয়ে বেডির হরির কাছে কান্দার কয়, মা মা ও মা, আপনার ফুতে এতদিন ভালাই আসিল, এতদিন দুনিয়ার বেডিয়েদের পাগল হইছে, এখন আপনার ফুতে জান্নাতের বেডিয়েদের পাগল হইছে। আচ্ছা আসলে বেডিটা কি ভালো না খারাপ? ভালোই, সরল মানুষ, বালা সরল মানুষ। মহিলার তোমার খেদমত, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, আর আপনি ভালো ব্যবহার করবেন, পানিটা আনতে দেরি হলে তো হিট করে গুরুম করে দিচ্ছেন, অমুকের জিকে গালি দেন, দেয়নি? আল্লাহর নবী কয়, হে পুরুষ মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আর আপনি গায়েন অমুক মারা নিছি, ডাইরেক্ট গাইলে কথা কয় না, কা গালি দেয়নি? আল্লাহর নবী কয়, শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? বেশি উপরে ক্লাসে না, ক্লাস 9-এর হাদিসে পড়াই দেয়। নবী কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। আপনারা যারা বউরে মারেন, আমার নবী ঘোষণা করতেছে, পুরুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না, মাইরো না, গালের ভিতর আঘাত করো না। নবী কেন? বলে তোমাদের কাছে এই মহিলা সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তার মেহমানকে আল্লাহর কাছে ফিরিয়ে নিবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখছেন মহিলার কত দাম? ভাল লাগছে না? বিছনা আলাদা করে দেন। আর এখনের বেডিয়ার যে সালাক, বিছনা আলাদা করে দিলে জামাই না এলে কি হইব? এটি মোবাইলে টিকটক চায়, কথা বলে টিকটক চায়, ঘরে থাকেন, ঘরে থাকেন। যে বেডিয়া স্বামীর অনুমতি ছাড়া ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, খোদার লানত তাদের উপরে পড়ে। কেন জানেন? কারণ একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বেডিয়ে মাশাআল্লাহ গরিফুর বাজার ফুরাডার, আপনি বউ চিনন লাগে না, এমনি দোয়ানের গলি দিয়ে ঢুকলে দোয়ানদারিকে, ভাবি এদিকে কথা কন না, আছে না? বেড়াইতে দোয়ানে ঢুকতে পারে না মহিলাদের জন্য। বেশিরভাগ 60% না বেশি, 70% উপরে, 80% মহিলা মানুষ। আর আমরা বেড়াই তো বেশি, একবারে এত ভালো মানুষ, আমরা ঘুমিয়ে যাই বাইরে, কই যে তোর হুন্ডাটা করে লয়ে যাচ্ছে, একটু ডাক্তারটা দেখাই আন। তো তোমার বেটি আরেক বেটা নিত কেন? বলো ছোট ভাইয়ের মতো দেবর। জি না, আল্লাহ নবী হাদিস শরীফে কয় একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো। আল্লাহ নবী কয় শুধু কাল সাপের মতো না, মৃত্যু সমতুল্য, ভাইয়ের মতো না। আপনার মহিলারা যারা দেবরের সামনে যান, হারাম। স্বামী ছাড়া কোনো পরপুরুষ, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাইয়ের সামনে যান, হারাম। জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনারা যারা আপনাদের স্বামীর খেদমত করেন, আর আপনারা যারা বালা বউডারও ফিরেন, আচ্ছা 40টা হুর আল্লাহর যে আপনারা দিব, অন্য মহিলারা নবীজির কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমার জামাইর এত ভালোবাসি, আল্লাহ কে আমরারে দিত না? কহ 40টা হুরের সর্দারিনী বানাইয়া তোমারে ফাড়াইব। এখন আপনি যে ফানিটা দিতে দেরি হয়েছে, আর বেডির একটা কিল মারছিলেন, বেডি যে সর্দারিনী হইব 40টা হুরের, বেডি যে 40টারে কয় যে একটা একটা করে মারো। দুনিয়াত মারছেন কয়টা? দিব কয়টা? হুঁশ থাকবো, এক একটা মারবো একবারে মাটি নিছে সক্কা। আপনাদের কি অসুবিধা হইতেছে? আমি যেই কথা বলতেছিলাম আমার বাবা ভাইরা বন্ধুরাম, জান্নাতের মধ্যে জান্নাতীদের মেহমানদারির জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর গিলমান রাখছেন। তো জান্নাত কে না চায়? সবাই চায়, কথা বলেন। জান্নাত কে না চায়? এই উত্তরটা দেন না। জান্নাত কে না চায়?
আসতে কইছে জান্নাত কে না চায়? সবাই জান্নাত চায়। বলে হুজুর গো, জান্নাত যে সবাই চায়, এমন একজন জান্নাত চানেওয়ালা আল্লাহর বান্দা কুতুব মানুষ। কি কুতুব কারে কয় জানুনি? কুতুব কয় ওই ব্যক্তিরে, কোন একটা জেলা, কোন একটা থানা, কোন একটা শহরকে খুঁড়ি দিয়ে যেমন ঘর ধরে রাখে, আল্লাহ তাআলা এমন কিছু নেককার বান্দা যারা ইবাদত করতে করতে কুতুবের পর্যায়ে পৌঁছাইছে, ওই এলাকা রক্ষা করার মতো ক্ষমতা ওনার আছে। ওই কুতুব আল্লাহর এক কুতুব বান্দা। আরে তোর কথা শেষ হইবনি বাবা? এখনো শেষ হয়নি? হ্যাঁ বইছে, এদিকে মুখ দিয়ে কথাটি কই পারলি না, এত কোনো ডাক দিছি না তোমারে। ডাক না দিস। আল্লাহর ওই কুতুব বান্দা বলেন, এ জগতের মানুষ, আমার কাজ ছিল একটা রাস্তার পাশে, চৌরাস্তা, এখানে বৈশা এলাকার মানুষের ভালো খারাপ পর্যবেক্ষণ করা। আমিও করতে লাগলাম। আমি পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ করে আমার সামনে একজন আল্লাহর বুজুর্গ বান্দা আসছে। বুজুর্গ নামাজ, ইমানদার, মুত্তাকি। উনি একই আল্লাহর বান্দা, তুমি তো কুতুব, তোমার মুষ্টি অনেক বড়, তুমি তো কুতুব, তোমার দাড়িটি অনেক বড়, তুমি তো কুতুব, তোমার চুলটি অনেক বড়, তুমি তো কুতুব, তোমার শরীরের মধ্যে ময়লা, তুমি তো কুতুব, তুমি এই জায়গার মধ্যে এলোমেলো ভাবে বসা, তুমি যদি চাও আমি তোমারে সম্পদ দিতে পারি, তুমি যদি চাও আমি তোমারে দুনিয়ার মাহাজন, রাহাজানি, রাহাজা সব কিছু বাদশাহী দিতে পারি। উনি কয়, আমি যদি বাদশাহীর পাগল হইতাম আমি কুতুব হইতাম না। যদি বাদশাহীর পাগল হইতাম কুতুব হইতাম না। আমি বাদশাহীর পাগল না। এ জগতের মানুষ রে, বাদশাহীর পাগল না বইলা ডাক দিয়া কয়ে, যাও আমার কাছ থেকে যাও। তো যিনি আসছেন বুজুর্গ, তিনিও আল্লাহর একজন খাস বান্দা, কিন্তু তিনি ছিলেন শাম দেশের একটা রাজ্যের বাদশা। তিনি বলেন, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, দেখবেন বেশিরভাগ টাকা পয়সা দ্বন্দ্ব দৌলতের মালিক হওয়ার পর ইবাদতের দিকে একটু কমে যায়, ঠিক না? ইবাদতের দিকে একটু, বেশিরভাগ দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা, বেশিরভাগ বলছি, সবাই কথা কই না, বেশিরভাগ টাকাওয়ালা পয়সাওয়ালারই নামাজ পড়ে না। কি দেখো আপনারা? হ্যাঁ, বেশি আরাম, কারণ না চাই তল্পতে পাইয়া গেছে, এজন্য কি করে না, ইবাদত করে না। কিন্তু বাদশা বলে, আমি ইবাদত করি, কিন্তু আমি যখন ইবাদত করি রে দুনিয়ার মানুষ, আমার ইবাদত গুলা আল্লাহর দরবারে কবুল হয় কিনা আমি জানি না। তবে আমার এত সম্পদ, আমি একটা সুন্দর গালিচা বানাইলাম, একটা খাট বানাইলাম। আপনারা যারা দামি কোনো রেস্ট হাউসে ঘুমাইছেন, স্বাভাবিকভাবে বোঝাই, রেডিসন আছে না, সোনারগা, এগুলার যে খাটগুলা, এতে ঘুমাইলে মোটামুটি আধা নিচের দিকে যায়। কয়া, আমি গত বছর হজ করতে গেছিলাম, আপনাদের দোয়ায় এই আল গোফরান যে ঘড়ি টাওয়ারটা দেখেন না, এই ঘড়ি টাওয়ারের ভিতরে আমার এক মা লন্ডনে থাকে, মঞ্চেস্টারে, আব্বা সাইদ কবির সাহেব, তো ওনারাও গেছিলেন। তো ওনারা সোজা হওয়ার কারণে বাঙালির ওই ইব্রাহিম খলিল রোডের কাছে থাকে, তো ওনারা আমার এই খরচটা দেওয়ার কারণে আমি ক্লক টাওয়ারে ঘুমাইতাম পারছি। এখন যে খাট আছে না, এটা যে আল্লাহ রহমতুল্লাহ হজ করে উমরাটা শেষ করে যায় শুইলে একটা মিনিট লাগে না ঘুমটা শুইলে, এত আরাম। শুইলে এক হাতের মতো নিচের দিকে ঢুকে, লাড়াচাড়া করলেও খুব ভালো লাগে। বাদশা ডাক দিয়ে কয়, এ জগতের মানুষ, আমি একটা দামি বিছানা বানাইলাম, ওই বিছানাটারে দেখভাল করার জন্য আমি একটা কাজের লোক রাখছি। কি রাখছে? শুধু বিছনা দেখানোর লেগে। তার কাজ ছিল, আমি যখন ঘুম থেকে জাগ্রত হইতাম, বিছানাটা পরিবর্তন কইরা এখানে নতুন একটা বিছানা দিয়া এটার উপরে সুন্দর গোলাপ ছিটিয়া দিত, আমি সেটার মধ্যে আবার আইসা ঘুমাইতাম। আমার আরামের বিছানায় হঠাৎ করে আমি আইসা দেখি আমার যেই কাজের লোক, উনি আইসা বিছানার মধ্যে শুইয়া রইছে। আচ্ছা, ফিডাটা কম দিব না বেশি দিব?
বাদশার বিছানায় ঘুমাইছে। বাদশার বিছানাতে ঘুমানোর পরে বাদশা বলে, জগতের মানুষ, আমি আমার সেনাপতিদেরকে ডাক দিয়ে এবার তারা শাস্তি দিতে লাগলাম। তারা এমন ভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আঘাত করা হইল। কেন? বাদশার রাত বিছানার মধ্যে ঘুমাইছে। রাত বিছানার মধ্যে ঘুমানোর পরে তারা এমন ভাবে মারা হইল। আমি জোহরের নামাজ পড়িরা আমি যখন তার সামনে গেলাম, আমি যায়া দেখলাম তার পুরা শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে। বন্ধুরে, আমার রক্তগুলা যখন বায়া বায়া পড়ে, এবার ওই বাদশা ডাক দিয়া কয়, এ আমার সেনাপতিরা, তোমরা আর তারে মাইরো না। বলে, কেন মারতাম না? বলে, একটা কারণে মাইরো না, তার চেহারাটা আমি একটু দেখি। তার মাথাটা যখন চুলের মধ্যে ধরে এইভাবে টান দিয়ে উঠাইছে, দেখতেছে তার পুরা শরীর দিয়া রক্ত ঝরে গো, কিন্তু তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাদশা কয়ে, বামরা, আমার মাথা বড় রাগ হয়ে গেছে। আমি বললাম, সেনাপতিরা তারে ছাইরা দাও, তারে আমার সামনে বসাও। আমি তারা জিজ্ঞাসা করলাম, ও আমার কাজের মানুষ, তোমাকে তো আমার এই বিছানাতে ঘুমানোর কারণে মারা হইল, তোমার শরীরে আঘাত করা হইল, তুমি কেন কেন গো এমন মাই খাওয়ার পরে, রক্ত ঝরার পরেও তুমি মুসকে মুসকে হাসো? সেনাপতি ডাক দিয়া কয়, বাদশা, সামান্য সময় আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আমার যদি আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজন সেনাপতি দিয়া ফিডান, আমি চিন্তা করতেছি আপনি তো দিনের পর দিন রাতের পর রাতে বিছানাতে ঘুমাইছেন। আমার আল্লাহ তাআলা না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া ফিডায়। আমি চিন্তা করি এই বিছানাতে অল্প কিছুক্ষণ ঘুমানোর কারণে আপনি আমারে দুনিয়াতে মারতাছেন, আর আপনি কবরে গেলে কেমন মাই জানি খান। বাদশা কয়, আমি এই কথাটা শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে কলবের মালিক, অন্তরের মালিক, আপনি আপনার কলব দ্বারা দিনের উপর অটল কইরা দেন না। এবার বাদশা কয়, জগতের মানুষ রে, আমি এবার আমার সম্পদের মায়া করলাম না, টাকার মায়া করলাম না, ধনের মায়া করলাম না, স্ত্রীর মায়া করলাম না, রাজমহলের মায়া করলাম না, আমি দৌড়াইয়া চইলা গেলাম গো, আমি দৌড়াইয়া চইলা যাইয়া আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ। আমি বললাম, হুজুর গো, আমার সম্পদ চাই না, আমার টাকা পয়সা দৌলত চাই না, হুজুর আমি চাই গো আমার সম্পদগুলা দান করে দিতাম। বলে, হুজুর বলেন না কোন জায়গায় দান করতাম? হুজুর কয়, বাদশার আইজগা পাইছি, এখন যদি বাদশার আমি দান করার কথা বলি, বাদশা দুনিয়াতে কোনটা মানুষ আর কোনটা ইমানদার বাদশা চিনবো? ডাক দিয়া কই, ও বাদশা, আমি আব্দুল্লাহ মারুফের কাছে আসছেন, যান যান যান, আমার এলাকার চৌরাস্তার সামনে যান, এখানে যারাই আপনি দেখবেন, যারা আপনার পছন্দ হবে, তার কাছে আপনি আপনার সম্পদগুলা দান করে দিয়েন। বাদশা কয়, ওই বুজুর্গর কথা শুই না চৌরাস্তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার সম্পদ দেওয়ার জন্য মানুষ খুঁজি, কিন্তু আমি আকৃতিতে মানুষ দেখি, চেহারাটা কুত্তার মতো দেখা যায়। যারা বুঝছে তারা নাউজুবিল্লাহ কইছে। শরীরের পাও ঠিক, হাত ঠিক, বুক ঠিক, কিন্তু মুখটা কুকুরের মতো, কুকুরের মতো। আমরা অনেকে এখানে আছি, আমরা মাশাআল্লাহ সুরতে মানুষ, পোশাকে মানুষ। আমার কাম হইল মানুষের গীবত করে, আমার কাম হইল মানুষের পেছনে কথা বলে, আমার কাম হইল সুদ খাওয়া, আমার কাম হইল পরের হক মেরে খাওয়া, আমার কাম ঘুষ খাওয়া, আমার কাম পরনিন্দা করা। খোদার কসম, তুমি সুরতে মানুষ, কুকুরের চাইতে নিকৃষ্ট। সুদখোর নাই এলাকা? আমরা সমাজের বহু জায়গায় সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা। আসেনি মেম্বার? মেম্বারে যেহেতু কইছে আছে, তাহলে আছে। সুদখোর নাই বাংলাদেশে, আমার মনে হয় না এমন কোন গ্রাম আছে। হয় এমনি খানা কন্যা আছে না? মুসলমান শোনা, বাদশা বলেন, জগতের মানুষ রে, একটাও মানুষ দেখি না, সবার চেহারা কুত্তার মতো, কুকুরের মতো দেখা যায়। আমি এমন দেখা
হঠাৎ করে দেখলাম একটা পাগল, চুল্লি একবার এবড়ো খেবড়ো, দেখতে ভালো লাগে না। আমি দেখলাম তিনি গাছের নিচে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ দেখতে কেমন, চুল্লি কি হ্যাঁ যান না, অসুবিধা নেই, যান। আমার ওয়াজ আমার শেষ, অসুবিধা নেই। যেটা আমার মূল টাইম, যে দূর করণের দূর করছি, এখন বুনাস দিতে ওই যে দেরি করে আসি যে আলহামদুলিল্লাহ কয় না তো, আচ্ছা আবার চিন্তা বিদা করে দিব শেষ না। আপনারা যদিও না করেন, আমি তো জানি কালকে কাজ করবো, না করলে বড় ঘরে তো ভাতের চাউলের দরকার। বলো হুজুর সব ঠিক আছে, হুজুর সব ঠিক, হুজুর সব জামু, হুজুর ফজরের নামাজটা কিন্তু পড়তে রাজি না। আমরা যে জাতের মুসলমান, ওই যে শুরুতে কিন্তু বেটার চুল এলোমেলো, দেখতে খারাপ লাগে। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয়, শোনো, শুধু পাঞ্জাবি সুরুত লেবাসে মুসলমান না, লেবাসে মানুষ না। নবী গো কেমনে কয়, শোনো, এমন মানুষ এমন মানুষ এমন মানুষ যারা দেখতে দুর্বল লাগে, কাপড় এলোমেলো, কিন্তু এটা জান্নাতি মানুষ, এটা দেখলে বোঝা যায় না। জোরে কোন মারহাবা। শেষ করে দিচ্ছি এই কথা, এটা শেষ করে করুন মারহাবা। আল্লাহ কবুল করুক, আপনার বুঝদান করুক, আমিন কোন আমিন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আমি দৌড়ে আল্লাহর ওলির কাছে গেলাম, আব্দুল্লাহ মারুফ মুসাফির কাছে। হুজুর কোনো মানুষও তো দেখলাম না, ওই মোড়ার মধ্যে যা দেখলাম সব কুকুরের মতো দেখা যায়। কুকুরের মতো যখন দেখা যায়, দেখছে রে বাবা। উনি ডাক দিয়ে কয়, আবার তুমি যাও, এবার যা দেখে যেগুলার মুখটা কুকুরের মতো দেখা গেছে, এগুলার মানুষের মতোই দেখা যায়। উনি বলে, হুজুর এবার আমি সবাইকে দেখছি গো। বলে আবার যাও, 3 বার পাঠাইছে। তৃতীয়বার যায় দেখে সবার মুখ কুকুরের মতো দেখা যায়, কিন্তু একজনের মুখ শুধু দেখা যায় মানুষের মতো। ডাক দিয়া কয়, ও বাদশা, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? বলে আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু মানুষ তো দেখলাম না, পাগল দেখলাম, একটা পাগল, যেটারে দেখতে আমার পছন্দ হয় না। আমার নবী কয়, কলা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি জান্নাতের বাদশা হইব যার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা, দেখলে পছন্দ হবে না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস দিয়া নবী আমার কয়, ওই মানুষটা জান্নাতের বাদশা, জান্নাতের বাদশা। নবী গো কে জান্নাতের বাদশা? কয়, শুনো শুনো শুনো, রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। যার চুলগুলা এলোমেলো, দেখতে এলোমেলো দেখা যায়, শরীরটা দুর্বল, পোশাকগুলা এলোমেলো, ওই ব্যক্তিটা জান্নাতের বাদশা হবে। উনি ডাক দিয়ে কই, ও বাদশা, যাও যাও যাও, সব যেহেতু কুকুরের মধ্যে দেখা যায়, ওই রাস্তার পাশের পাগলটারে তুমি সব সম্পদ দিয়া দাও। আল্লাহু আকবার। কারে দিতে বলছে? পাগলের তো দাম কা? হ্যাঁ হ্যাঁ, হুজুর কার পাগল? আজ আর মাহফিল যে করছে কার পাগল হইয়া? এই মাহফিল, এইটা যদি বিশ্বাস পায় কবু মারহাবা। বন্ধু, এবার বাদশা কয়, হুজুর আমি পাগল রে দিতাম, পাগল কি করব? পাগলের কাছে যায় কয়, পাগল আমি দুনিয়ার সম্পদের মায়া করি না, আমি আমার সম্পদগুলা আপনারে দিয়া দিলাম। পাগল ডাক দিয়া কয়, আমারে কেন দিছ? এই সম্পদ আমি পাগলের কোনো দরকার নাই। আল্লাহ কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু সাফায়া দেই না। যে 10 তলার মালিক সে এটার মালিক, এটা হওয়ার যোগ্য। যে ব্যাংগাড়ি চালায় সে ব্যাংগাড়ি চালানোর যোগ্য, যে রিক্সা চালায় রিক্সা চালানোর যোগ্য, যে দুনিয়াতে কৃষিকাজ করে সে কৃষিকাজ করার যোগ্য। আপনি কৃষিকাজ করে আফসোস করেন, আমি যদি একটা 10 তলায় ঘুমাইতে পারতাম, আমি যদি 5 তলায় ঘুমাইতে পারতাম। আপনি টিনের ঘরে থাইকে স্বপ্ন দেখেন, আমি যদি ঢাকাতে একটা প্লাট কিনতে পারতাম। স্বপ্ন দেখার দরকার নাই, মনিবের ইবাদত করে যান। মনিব আপনার কি লাগবে আমার মনিব জানে। আমার মনিব আপনারে যখন যেটা লাগবে সেটা দিয়ে আপনারে সাহায্য করবে। ও বান্দা,
এ পর্দার অন্তরালের মা, তুমি তোমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাইকো। 100 কামাই করলে কি আলহামদুলিল্লাহ, 500 করলে আলহামদুলিল্লাহ, মাসে 20,000 হলো আলহামদুলিল্লাহ, 2 লাখ হলো আলহামদুলিল্লাহ। যদি এই শুকরিয়াটা আদায় করতে পারো, যখন যেটা লাগবে ব্যবস্থা করে দিব। একজন জোরে কোন তিনি কে? বাদশা ডাক দিয়ে কয়, এ পাগল, তুমি কেন আমার বাদশাহী চাও? তুমি কিন্তু নিতে চাও না। আমি দিতে চাই, তুমি নিতে চাও না। পাগল ডাক দিয়া কয়, ও বাদশা, বাদশা গো, আমি একটা কারণে নিতে চাই না। যারা এমন ভাবে ফিদাইয়া আইলা, যারা তুমি এমন ভাবে আঘাত করলা, তারে তুমি তোমার বাদশাহী দিয়া দাও, আর তুমি আমার মতো পাগল হয়ে যাও। বাদশা কয়, সব সম্পদ আমার কাজের লোকটারে দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম, আমি নবীর দুরুদে মশগুল হয়ে গেলাম, আমি ইবাদতে মশগুল হয়ে গেলাম। হঠাৎ করে আমি ডাক দিয়া কইলাম, হুজুর, ওগো পাগল মানুষ, আপনি মজ্জুব মানুষ, আপনি বলেন না আমি যে ইবাদত করি আমার ক্ষমতা কি? বলে, তুমি কি ক্ষমতা চাও? বলে, আমি চাই আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে। আমার মা মারা গেছে অনেক দিন, আমার বাবা মারা গেছে অনেক দিন, অনেকের মা নাই বাবা নাই। আজকের মাহফিলে আপনারা বসে গেছেন, পর্দার আড়ালে অনেক মহিলারা বসে গেছে, মা নাই বাবা নাই, তারা কবরে কেমন আছে জানো না। সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক, মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মা বাবার জন্য একটু দামি খানা জোগাইতে পারো না। পারবা কেমনে মা বাপ কবরে? ও সন্তান, ওই বাদশা ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে চাই। উনি কয়, বাবা আমার সামনে আসো, চক্ষুটা বন্ধ করো। মাথার উপরে ওনার চাদরটা দিয়া ডাক দিয়ে কয়, বাবা তুমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার আল্লাহর জিকির, কয়েকবার নবীর দুরূদ শরীফ আদায় করো। বলে, হুজুর করলাম। বলে, আবার চোখটা খোলো। উনি ডাক দিয়া কয়, চাদরের নিচে ঢুকার পরে আমি চোখটা খুলে দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর সুন্দর নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কে গো? মাথাটা উঠানোর পরে দেখি আমার মা, মাথা উঠানোর পরে দেখি আমার বাবা। ও আব্বা আম্মা গো, আপনারা কেন এত সুন্দর জান্নাতের খানা খান? বলে, তুমি সন্তান সম্পদের মায়া ত্যাগ কইরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইবাদতে মশগুল হয়ে গেছো। আমার আল্লাহ তুমি সন্তানের নেক দুয়ার কারণে আমরা মা বাপরে মাফ করে দিছে। এবার আপনারা বলেন, মোটপি পূর্বপাড়া মরহম আবুল কাসেম মোল্লা সাহেবের স্মরণে ওনার সন্তান আত্মীয় স্বজনরা যে মাহফিল সাজাইছে, আমার আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন মাফ করে, পড়েন আমিন। ইয়া নবী